ফ্রিজ খুলে দেখি মাত্র 2 পিস ভেটকি মাছ। এই 2 পিস ভেটকি মাছ দিয়ে পুরো পরিবারের জন্য কীভাবে একটা মজাদার রেসিপি বানাবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মাছ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন ভেটকি মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ভেটকি মাছের কাটা খুবই নরম, আমি শুধু মাঝখানের কাঁটাটা বাদ দিয়ে দিয়েছি। আর দেখুন, আর এমনি সিম্পলভাবে মাঝখানের কাঁটাটা বাদ দিয়ে কাটলে এইভাবেই হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আমি আর কেটে দেখালাম না। মাছগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি, পিসগুলো বেশ বড় বড় ছিল। 1 চামচের মতো এখানে আমি ব্ল্যাক পেপার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 2 পিস মাছের পরিমাণ অনুযায়ী সব দিচ্ছি। এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে সাদা অংশটা দেবো। আমি এইভাবে করে থাকি, বা অনেক সময় বাটিতেও করি, আপনাদের যেমন সুবিধে হবে সেইভাবে করে নেবেন। আমি উপরের পাট থেকে পড়ে গেছে, আর এখান থেকেও দেখুন এইভাবে একটু ঢেলে নেওয়ার চেষ্টা করছি। অনেকটাই পড়ে গেছে, যেহেতু 2 পিস মাছ তো খুব বেশি লাগবে না। আর বা চা ছাঁকনির মধ্যেও এইভাবে যদি ডিমটা দিয়ে দেওয়া হয় তাহলেও সহজভাবে সাদা অংশটা বেরিয়ে যায়। এরপর 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, তার সঙ্গে অল্প একটু ময়দা দিয়ে এটাকে মেখে নেব। যেহেতু ডিমের সাদা অংশটা আছে আর মাছটা খুবই 2 পিসের মতো মাছ আমি এখানে করছি, সেহেতু ডিমের সাদা অংশটা একটু দেখে দেবেন, নাহলে এখানে একটু চিপচিপে বা একটু জলে হয়ে গেলে কি হয়ে যাবে, তখন কিন্তু আপনি এক্সট্রা একটু কর্নফ্লাওয়ার ওর মধ্যে মিলিয়ে নেবেন। এরপর আমি একটুখানি সয়া সস দিলাম, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে করার দরকার নেই। দেখুন কত ভালো লাগবে এভাবে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। আর বাড়িতে থাকা যেসব ইনগ্রিডিয়েন্টস একেবারে সিম্পল, হাতের কাছে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। বাড়িতে গেস্ট এলেও আপনি খুব ভালোভাবে এটা সার্ভ করতে পারবেন। এরপর কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম, দিয়ে আমি এবার কিউবগুলো মাছের যে করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। একে মেখে অনেকক্ষণ রাখারও কোনো দরকার নেই, এমনিতেই ভেটকি মাছ খুবই নরম মাছ। তারপর আমি ওপরের কোটিংটা খুব একটা একগাদা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে করিনি, যার জন্যে এটা ভাজতে খুব একটা অসুবিধেও হবে না। ভেতরে মাছটাও ভালোভাবেই রান্না হয়ে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে মাছগুলো এইভাবে ভেজে নেব। বানিয়ে দেখুন, কথা দিচ্ছি দুর্দান্ত স্বাদের হয়, সবাই খেতে খুবই পছন্দ করবে। আর ভাত বা রুটির সঙ্গে, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেও খুবই ভালো লাগবে, বা এমনিও আপনারা স্টার্টার হিসাবেও এটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব, খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। দেখুন আমি একেবারে অনেক তেল দিয়েও করছি না, তারই মধ্যে দেখুন করে নিচ্ছি খুবই, আর ওই তেলেতেই পুরো রান্নাটা হয়ে যাবে, আপনাকে আর বেশি তেলও অ্যাড করতে হবে না। বাকি মাছগুলোও আমি এইভাবে ভেজে নিলাম। একটা সিম্পল রেসিপি, 2 পিস মাছ দিয়ে পুরো পরিবারের জন্য বানানো যেত না, কিন্তু এইভাবে যদি বানিয়ে থাকেন পুরো সবাই মিলে খেতে পারবে। এরপর একটা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে এখানে দেখুন আমি আর 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে নেব। তারপরে যখন হলো তার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু ঝালঝালি ভালো লাগে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব। এরপর আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কিউব কিউব করে কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি কুক করার দরকার নেই এখন। ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছটা আমি ম্যারিনেট করেছিলাম সেই সময় বেশ লবণ দিয়েছিলাম, পরিমাণটা দেখে নেবেন। এরপর আবার 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মরিচের গুঁড়ো দিলাম, যা একটু ঝালঝালি ভালো লাগবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, যদি পছন্দ না করেন কোনো দেওয়ার দরকার নেই। দেওয়ার পরে এরপর আমি একটুখানি সয়া সস এতে দিলাম, তারপর অল্প পরিমাণে এখানে একটু চিলি সস দিচ্ছি। এই সসগুলো আমি বাটিতে আর আলাদা করে দিলাম না, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ করে দিচ্ছি, কারণ মাছের পরিমাণ অনুযায়ী। এরপর একটুখানি টমেটো সসও দিয়ে দিলাম, সব কিছুই আমি 1 চামচ 1 চামচ করে দিচ্ছি। দিয়ে একটু কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম ওপর থেকে। দুর্দান্ত লাগে, আমি জানি খুবই একটা সিম্পল রেসিপি, সবাই বানিয়ে থাকেন, কিন্তু আমি সহজভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটুখানি জল গুলে ওটা ওর মধ্যে ঢেলে দেব। এটা দিলে এর মধ্যে একটা খুব ক্রিমি টেক্সচার আসবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। এরপর দিয়ে একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার হাই করে দেবো, যাতে তাড়াতাড়ি এটা সব উপকরণগুলোকে ভালোভাবে সেদ্ধ করে দেয়। মাছের পিসগুলো ভেজে রাখা দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। খেতে দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখুন। সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোনো ঝামেলা ছাড়া চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে গেস্ট এলে বা লুচি পরোটার সঙ্গে, বা বাড়িতে এইভাবে অল্প যদি মাছ থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে গরমাগরম সার্ভ করে দেওয়া যাক। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন।